বিয়ে ঠিক হওয়ার সময় মিথ্যা বলাও আপনার বিয়ে ডিভোর্স হওয়ার একটা কারণ হতে পারে। আমাদের সমাজে দেখা যায় যে বিয়ের সময় আসলে নিজেকে জাহির করে মানে উজাড় করে বলা হয় ঘটক আর কি মধ্যস্থতা করার সময়। যেমন চাকরির স্যালারি পায় সে হলো ধরেন 40,000, সে বলল যে 50-60 হাজার টাকা বেতন পায়। জমি আছে হয়তো 5 বিঘা, বললো 10 বিঘা। বিয়ের সময় আসলে ঠিকঠাক বলতে হবে যে মেয়ে রান্নাবান্না না জানলে বলতে হবে যে সে রান্নাবান্না একটু কমজোরি আছে, কম জানে, অমুক তমুক সাহায্য ধরো। হুম তা আসলে কম করে বললে ভবিষ্যতে ভালো হয়। যেমন যদি আপনি বেতন পান 40,000, তো বিয়ের সময় বলবেন আপনি 20-25 হাজার টাকা পান, যাতে পরবর্তীতে বউ যদি দেখে, বউ শ্বশুরবাড়ি থেকে দেখে যে না বেতন তো আরও বেশি পায়, তাহলে ইমপ্রেস হয়ে যাবে। হ্যাঁ, আর খুশি হবে। আর আপনি যখন বললেন যে বেতন 40,000, 60,000, তখন পরে দেখা গেল যে আপনি বেতন পান 40,000, 30,000, 25,000, 20,000, তাহলে এতে আর কি মিথ্যা প্রতারণা করা হবে। এতে আর কি যে যেভাবে স্বপ্ন দেখে মেয়ের বাড়ি থেকে মেয়ের বাবা মা, হ্যাঁ, যে বড় বড় ডিগ্রি আছে বলে বিয়ে করা হলো, বড় বড় প্রতিষ্ঠানে আছে, আর দেখা গেল যে হয়তো ছোটো প্রতিষ্ঠানে আছে। তো আর কি এইরকমই আর কি আমি যেটা মানে বলতে চাচ্ছিলাম, যে যেটা সত্যি সেটা কাছাকাছি বলাই ভালো। কারণ বেশি জাহির করতে গেলে পরবর্তীতে দেখা যায় যে সম্পর্কে ফাটল ধরে, এমনকি বিয়ে বিচ্ছেদ পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আপনি বলেছেন একরকম, হচ্ছে না সেরকম। মানে সব সময় বিয়ের সময় কম কম বলাই ভালো, তাহলে বিয়েটা হয়তো টিকে থাকে, সম্পর্কটা ভালো থাকে।